বারুইপুরের পদ্মপুকুরে ফের ত্রাণ চুরির পর্দা ফাঁস। একটা নয়, দুটো গোডাউন থেকে রাশি রাশি কম্বল উদ্ধার, ত্রিপল উদ্ধার। গত বছরের ট্যাগ লাগানো ত্রাণের বস্তা, সেই বস্তাও বাজেয়াপ্ত করা হয়েছে। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, এই এত ত্রাণের সামগ্রী বাজেয়াপ্ত, তাকে মজুত করে রাখা হয়েছিল এতগুলো ত্রাণ সামগ্রী, এর নেপথ্যে থেকে দেখো, এর নেপথ্যে রয়েছে বারুইপুর পৌরসভার কাউন্সিলর গৌতম কুমার দাস, যিনি 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বটে, এবং তিনি এই যে গোডাউন, সেই গোডাউন থেকে ত্রাণ সামগ্রী বের করেন বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্ববৃন্দ। তারা অভিযান চালান এবং সেই অভিযান চালিয়ে তাদের একাধিকবার অভিযোগ ছিল যে ত্রাণ সামগ্রী ঠিক মতো বন্টন করা হচ্ছে না, এবং সেই বন্টনের ত্রাণ সামগ্রী নিজেদের কাছে রেখে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তেমনই ভাবেই গতকাল সন্ধ্যার পর তারা এই দুটো গোডাউনে তারা অভিযান চালান। সেই অভিযান চালানোর পরেই বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেখানে এসে দুটি গোডাউন থেকে রাশি রাশি কম্বল এবং তার সঙ্গে বিভিন্ন ত্রাণের যে সামগ্রী, ত্রিপল থেকে শুরু করে একাধিক ত্রাণের সামগ্রী সেখান থেকে উদ্ধার হয়েছে। এই ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশের পক্ষ থেকে দুটি গোডাউনই সিল করে দেওয়া হয়েছে। এই নেপথ্যে রয়েছে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি বিমান বন্দ্যোপাধ্যায়ের, তুমি জানো, প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ গৌতম কুমার দাসের বিরুদ্ধেই এই অভিযোগ। যদিও এ বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাওয়া যায়নি। সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। ধন্যবাদ অর্পণ। এখানে 20 বস্তা কম্বল পাওয়া গেছে, তাই এখানে সবকটাতে পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো আছে। এগুলো হচ্ছে গরিব মানুষের ত্রাণ সামগ্রী, এনারা এখানে লুকিয়ে রেখেছিল। এছাড়া আরো অনেক, এই বালতিও দেখতে পাচ্ছেন, বালতির ডান্ডাগুলো রয়েছে, বালতিগুলো নেই। তো এরা দীর্ঘদিন ধরে এইভাবে চুরি করে এসছে, যাতে এই চুরি ধরা না পড়ে তাই জন্য বিভিন্ন জায়গায় মাল পাচার করে দিয়েছে। এই গোডাউনে আমাদের সন্দেহ আরো বেশি অনেক জিনিস ছিল, সেগুলোকেও এরা সরিয়ে দিয়েছে।